হ্যালো গাইস, তো ফাইনালি আমরা আজকে একটা টপিক নিয়ে ডিসকাস করবো। দেখো, টপিকটা হইলো যে কিতা কিতা আমরা ডকুমেন্ট লাগবো মানে স্কুটির লাগে, ঠিক আছে? তো কিতা কিতা ডকুমেন্ট লাগবো, আমি এটা একটা ভিডিও মানে প্রেজেন্টেশন লাগে বানাইছিলাম, বাট এটা মানে এখন আমার পাওয়ার পয়েন্টের মধ্যে কাজ করে না, তাই আমি একটা ভিডিওর মধ্যে বানাই লিছি। এটার পরে আমি শর্টসও দিলাইমু, বাট এখন তোমরা তো বুঝাইতে লাগবে যে কিতা কিতা তোমরা ডকুমেন্ট লাগবো, ঠিক আছে? তো এটার লাগে আমি ভিডিওটা বানাইলাম। তো দেখো, প্রথম কিতা কিতা তোমার ডকুমেন্টস রিকোয়ার্ড ফর স্কুটি, কিতা কিতা তোমার ডকুমেন্ট তোমরা মেন তোমরা রেডি করে রাখতে হয়, ঠিক আছে? কারণ দেখো, তোমরা ডেট তো খুব আই গেছে, ঠিক আছে? 10 তারিখ থেকে 20 তারিখের ভিতরে তোমরা মানে ফাইনাল নোটিস পাইলি বাই, দেন তোমরা আস্তে আস্তে প্রসেসটা স্টার্ট হয়ে যাব, প্রোগ্রাম হইব, দেন স্কুটি পাইলি বাই, ঠিক আছে? তো দেখো তোমরা কিতা কিতা ডকুমেন্ট তোমরা লাগবো। তো দেখো, প্রথম তোমরা ডকুমেন্ট যেটা লাগবো, প্রথম তো যেগুলা যেগুলো ডকুমেন্ট লাগবো আমি এটা নিয়ে ডিসকাস করবো। প্রথম ডকুমেন্ট লাগবো তোমরা, ডকুমেন্ট নাম্বার 1, ক্লাস 10-এর মার্কশিট আর পাস সার্টিফিকেট, ঠিক আছে? তোমরা ক্লাস 10-এর মার্কশিটও লাগবো, পাস সার্টিফিকেটও লাগবো, ঠিক আছে? ক্লাস 10-এর মার্কশিটও লাগবো, পাস সার্টিফিকেট লাগবো, প্লাস অ্যাডমিটও লাগতে পারে অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ, বা অ্যাডমিট এখন লাগে না, এখন আধার কার্ড দিয়ে হয়ে যায়, ঠিক আছে? বাট 10-এর মার্কশিট আর পাস সার্টিফিকেট জেনারেলি লাগেই, ঠিক আছে? তো জেনারেলি 10-এর মার্কশিট আর পাস সার্টিফিকেটটা লাগে। দেন তোমরা ডকুমেন্ট নাম্বার 1 গেল, ঠিক আছে? তোমরা দেন আইলো মেইন যেটা 12-এর কী কী লাগবো। 12-এর তোমার অ্যাডমিট কার্ড লাগবো, ঠিক আছে? অ্যাডমিট কার্ড তো সবার কাছে আছে। দেন তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 11th একটা রেজিস্ট্রেশন হয়েছিল না 12-এর লাগি, তোমার রেজিস্ট্রেশনও একটা সার্টিফিকেট আছে তোমার কাছে, যেটা মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা সব লেখা আছে, তো এটা লাগবো। দেন তোমরা মার্কশিট লাগবে, আর পাস সার্টিফিকেট কিন্তু লাগবোই। দেখো, মার্কশিট আর পাস সার্টিফিকেট দুটো কিন্তু অরিজিনাল লাগবোই, ভেরিফিকেশন করাইতে লাগবো, ঠিক আছে? এই যে একটা বাণীকান্ত কাকতি সার্টিফিকেট একটা আছে, এটা লোয়ার লাগি, মানে বাণীকান্ত কাকতি সার্টিফিকেট লইয়াই তুমি যখন নিয়া ডিলারে দিবাই তখনই তুমি স্কুটিটা পাইবাই, ঠিক আছে? তো বাণীকান্ত কাকতি সার্টিফিকেট লাগে তোমার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করতে লাগবো। জেরক্স তো লাগবো, বাট সঙ্গে অরিজিনাল ডকুমেন্টটা ভেরিফাই করাইতে লাগবো, ঠিক আছে? অরিজিনাল ডকুমেন্টটা তোমার এখানে কিন্তু ভেরিফাই করাইতে লাগবো। তো তোমার অ্যাডমিট লাগলো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগলো, মার্কশিট লাগলো, পাস সার্টিফিকেট লাগলো। আমি এগুলো নিয়ে ডিসকাস করবো, যেগুলো ম্যান্ডেটরি ডকুমেন্ট তোমার কাছে লাগবোই, ঠিক আছে? দেন তোমার লাগবে হইলো অ্যাডমিট, রেজিস্ট্রেশন, মার্কশিট আর সার্টিফিকেট তো গেল। দেন তোমার দেখো আধার কার্ড হইলো এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা লাগবই, ঠিক আছে? বিনা আধার কার্ডে কিন্তু বহুত প্রবলেম হইব তোমরা। কারণ দেখো, এখন কিন্তু এনআরসির মধ্যে আগে যারা বায়োমেট্রিক যারা লোক আসলো, এখন কিন্তু বায়োমেট্রিকটাও কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো যেহেতু বায়োমেট্রিকটা ওপেন হয়ে গেছে, সো তোমরা আধার কার্ড তো সবের হইয়া সারছে। এনআরসির মধ্যে যারা যারা লোক আসলো, আগে অনেক স্টুডেন্টরা মানে দিলাইব, মানে এটা এক্সকিউজ মানে দিছে যে তারা আধার কার্ড নাই ডিউ টু বায়োমেট্রিক লক। বাট এখন কিন্তু বায়োমেট্রিক লক কিন্তু ওপেন হয়ে গেছে, তো তোমার আধার কার্ড কিন্তু লাগবেই। যারা যারা আধার কার্ড বায়োমেট্রিক লকের লাগি বানাইছো না, তোমরা তাড়াতাড়ি আধার কার্ড বানাও। আধার কার্ড কিন্তু লাগবে, আধার কার্ড কিন্তু মেইন ডকুমেন্ট তোমরা, ঠিক আছে? আধার কার্ড তোমরা মেইন একটা ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট তোমরা ডকুমেন্ট, ঠিক আছে? তোমরা আধার কার্ডটা তাড়াতাড়ি বানাও, আধার কার্ড তোমরা লাগবই, ঠিক আছে? গেল, তোমরা আধার কার্ড তোমরা লাগবই, মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এটা আমি আমি এখানে মেনশনও করে দিচ্ছি যে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট, মানে আধার কার্ড লাগবে, এটা তোমরা মানে স্টুডেন্টের আধার কার্ড লাগবে, ঠিক আছে? বুঝছো? দেন তোমরা লাগবে হইলো আধার কার্ড গেল। দেন ডকুমেন্ট নাম্বার 4 হইলো, দেখো, পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমরা 2 কপি, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটো লাগে 2 কপি, কারণ একটা কপি ডিলারের এখানেও দিতে লাগে, আর আরেকটা কপি তার মানে ভেরিফিকেশনের লাগি লয়, ফর আরসি পারপাস, ঠিক আছে? তো দুই কপি ফটো লাগে। তোমরা সবার কাছে তোমরা 3-4 কপি বার করিয়ে রাখি দিও, ঠিক আছে? ফিউচারে তো এমনিও পাসপোর্ট সাইজ ফটোকপি অনেক সময় কাজও লাগে, তো 3-4 কপি বার করিয়ে রাখি দিও, ঠিক আছে? 2 কপি তো এখানে লাগবেই, ঠিক আছে? মানে তোমার পাসপোর্ট সাইজ ফটো 2 কপি লাগবো, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটো। দেন আমি এটার মানে পুরা দিলাইমু, রিলও একটা ছাড়মু এই মানে ডকুমেন্ট নিয়ে। দেন তোমরা প্যারেন্টস ডকুমেন্ট, দেখো, প্যারেন্টসের হয় আধার কার্ড আর ভোটার আইডি, ঠিক আছে? যে কোনো একটা হইলে হয়, ভোটার আইডি বা আধার কার্ড, যে কোনো একটা মানে ডকুমেন্ট হইলে হয়। প্যারেন্টসের একটা ডকুমেন্ট লাগে, তো এটা তোমার যে কোনো একটা ডকুমেন্ট হইলে হয়, ঠিক আছে? তো প্যারেন্টসের কিন্তু যে কোনো একজনের ডকুমেন্ট লাগে, হয় ফাদার বা মাদার, ঠিক আছে? যদি প্যারেন্টস যদি এক্সপায়ার যদি হয়ে যায়, ঠিক আছে? অনেক স্টুডেন্ট থাকতে পারে যারা প্যারেন্টস মানে এক্সপায়ার হয়ে যায়, তো যারা প্যারেন্টস মানে এক্সপায়ার হয়ে গেছে, তো তারা কিন্তু গার্জিয়ান মানে লিগ্যাল গার্জিয়ান, ঠিক আছে? বা মেন গার্জিয়ানটের ডকুমেন্ট দিয়েও তোমরা নিতে পারবে, ঠিক আছে? মেন গার্জিয়ানটের ডকুমেন্ট দিয়েও তোমরা নিতে পারবে, ঠিক আছে? গার্জিয়ানটের এজ এ গার্জিয়ান সিগনেচার করিয়েও তারা নিতে পারবে, ঠিক আছে? ডকুমেন্ট যেটা লাগবে, প্যারেন্টসের ডকুমেন্ট কিন্তু লাগবেই, আধার কার্ড আর ভোটার আইডি, ঠিক আছে? আধার কার্ড ভোটার আইডি তোমরা লাগবেই।
গেল আধার কার্ড বা ভোটার আইডি যে কোনো একটা ডকুমেন্ট হইলে হইব প্যারেন্টসর, ঠিক আছে? আধার কার্ড হইলে হইব আর ভোটার আইডি হইলে হইব একটা। আর দেন এইটা যখন তোমরা ডিলারের কাছে যখন সার্টিফিকেটটা মানে স্কুটি লওয়া যাবাই না, তখন এই একটা সার্টিফিকেট দেখাইতে লাগবে এরকম। এটারে তোমরা যখন তোমরা মানে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন যখন করাইবাই না, তোমরা যে কলেজের মধ্যে বা যেখানের মধ্যে কইব তোমরা এখানে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাও, ঠিক আছে? তো ওই জায়গার মধ্যে তোমরা একটা সার্টিফিকেট দিব, একটা প্রোগ্রাম হইব না, তো প্রোগ্রামের মধ্যে তোমরা এই সার্টিফিকেটটা দিব, ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড, এটা 2023 মানে লেখা, বাট তোমরা তো 2025 মানে 4 লেখা পাইবাই, ঠিক আছে? এটা গত বছর একটা সার্টিফিকেট, এটা আমার একটা বইনে পাইছিল গত বছর, ঠিক আছে? তো তার সার্টিফিকেট আমি ফটো উঠাইয়া তোমরা দেখাইলাম যে সেম একটা তোমরা সার্টিফিকেট দিব, ঠিক আছে? আই হোপ তোমরা অনেকজনে মেট্রিকের মধ্যে ভালো ভালো পার্সেন্টেজ পাইছো, তোমরা তখন ডক্টর আনন্দরাম বড়ুয়া একটা অ্যাওয়ার্ড পাইছো, তখন একটা সেম সার্টিফিকেট পাইছো না? ওরকম সেম একটা সার্টিফিকেট পাইবা যেটা তোমরা নিয়ে দেখাইবাই মানে ডিলারে, দেন তোমরারে মানে স্কুটিটা দিব। এটাও কিন্তু ডিলারের কাছে শো করতে লাগবো এই সার্টিফিকেটটাও, ঠিক আছে? ডক্টর বাণীকান্ত কাকতি সার্টিফিকেট, ঠিক আছে? গেল এই সার্টিফিকেটটা কিন্তু তোমরা ভেরিফিকেশনের পরে পাইবা। দেন হইলো এনাদার ইমেল আইডি হইলো দেখো অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, বাট এখন তো সব স্টুডেন্টের ইমেল আইডি থাকেও, দিলেই বা একটা ইমেল আইডি তো লাগেই। আর মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি ফর আরসি পারপাস মানে ভেহিকল রেজিস্ট্রেশনের সময় একটা তোমরা মানে আরসি বুক থাকে ভেহিকল রেজিস্ট্রেশনের লাগি। তো এই আরসি পারপাসের লাগে কিন্তু মোবাইল নাম্বার একটা ওটিপি যায়, তো এই ওটিপি লাগি মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি। আমি বারবার আমার কিন্তু সবাই আবার দেখে তোমরা সবাই কিন্তু আবার তোমরা আমার মেসেজ করবা যে ফোন নাম্বার কীরকম চেঞ্জ করবা। আমি এখনও তোমরা খুঁয়া দিলাম যে ফোন নাম্বার যখনই ডিলারে তোমরা মানে যখনই তোমরা রেজিস্ট্রেশনটা হইব না, তখন ডিলারের কাছে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবা, তখন ডিলারে কইয়া তোমরা মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিবা, ঠিক আছে? তখন ডিলারে কইয়া তোমরা মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিবা, ঠিক আছে? আমি বারবার কইলাম যে মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাব, তোমরা ডিলারে কইয়া তোমরা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? তো টেনশন নিও না, অনেক স্টুডেন্টেরও সেম প্রবলেম আছে, ঠিক আছে? তো ডিলারে কইয়া মোবাইল নাম্বার চেঞ্জ করে দিতে পারবা, ঠিক আছে? গেল এইটা মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি, কিন্তু আরসি পারপাসের লাগি তুমি নিজের মোবাইল নাম্বার দিও, ঠিক আছে? আর হইলো আরেকটা আই থিঙ্ক তোমরা সবের মনে কনফিউশন যে পিআরসি লাগেনি। আমি উপরে লেখা দিছি দেখো নট নিডেড, ঠিক আছে? এগুলো লাগতো না, পিআরসি আর লাইসেন্স ফর ভেরিফিকেশন পারপাস অনলি, এগুলো লাগে না, পিআরসিও লাগে না, লাইসেন্সও লাগে না, ভেরিফিকেশন পারপাসের লাগি মানে যে অ্যাওয়ার্ড পাইতে। বাট আফটার তুমি যখন পাইলি বা স্কুটি যখন পাইলি বাই, তখন গাড়ি চালাইতে অবভিয়াসলি তোমার লাইসেন্স বার করতেই লাগবে। স্কুটি পাওয়ার পরে তোমার গাড়ি চালাইতে তোমার লাইসেন্স বার করতে লাগবে, তো স্কুটি পাওয়ার পরে তোমার লাইসেন্স বার করে লিবাই, ঠিক আছে? আর পিআরসি লাগতো না, অনেক স্টুডেন্টরা খালি আমার কইরাই যে তোমরা পিআরসি লাগবে না, ঠিক আছে? পিআরসি লাগতো না, ঠিক আছে? পিআরসি লাগতো না তোমরা, পিআরসি লাগতো না, সরি ভিডিওটা মানে একটু এদিক সেদিক হয়ে গেছে। তো পিআরসিটা লাগতো না তোমরা, ঠিক আছে? সো এতটুকুই আসলো, কিতা ডকুমেন্ট লাগবো। আই হোপ তোমরা সবে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ডকুমেন্ট কিতা লাগবো, পিআরসি আর তোমরা লাগে না, পিআরসি আর ড্রাইভিং লাইসেন্স তো ভেরিফিকেশনের লাগে না, বাট আফটার মানে হওয়ার পরে সব কিছু শেষ হওয়ার পরে, ঠিক আছে? তখন কিন্তু লাগবো, ঠিক আছে? তখন কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার কিন্তু দেখাইতে লাগবো, ঠিক আছে? মানে এই সব কিছু শেষ হওয়ার পরে তোমার সব ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে তুমি বাণীকান্ত কাকতি সার্টিফিকেট পাইবাই, দেন এটা নিয়ে ডিলারে দেখাইবাই, দেন তুমি স্কুটি পাইলি ভাই, ঠিক আছে? আই হোপ তোমরা সবার ক্লিয়ার, ঠিক আছে? এতটুকুই আসলো যে কীরকম তোমরা সার্টিফিকেটটা পাইবাই, এর বেশি তো আর কোনো ডকুমেন্ট না। যদি এখন যদি এডিশনাল যদি কোনো ডকুমেন্ট যদি এর যদি হয় যদি এবার, ঠিক আছে? কোনোবারও লাগছে না, সববার এত বছর থেকে চলিয়ে আইছে এই এতগুলা ডকুমেন্ট লাগে। আমি ডিলারে জিজ্ঞাসি, ঠিক আছে? তারাও কইছে যে এতগুলা ডকুমেন্টই লাগে। এখন 1-2টা এডিশনাল ডকুমেন্ট এবার অ্যাড হইতে পারে, ঠিক আছে? যদি রুলগুলা যদি মানে চেঞ্জ যদি হয়। প্রথম রুল তো যে স্টুডেন্ট মাস্ট কন্টিনিউ দেয়ার স্টাডিজ বিয়ন্ড দ্য 10+2 লেভেল। এখন এইটা যদি রুল যদি ইমপ্লিমেন্ট যদি হয়, তো দেখো তোমরা মানে তোমার এই কলেজের বা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন কার্ড মানে যে কইব যে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবো ইউনিভার্সিটি বা কলেজের, ঠিক আছে? তখন তোমরা মানে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা শো করে লিবা, সবার তো ইউনিভার্সিটির মধ্যে রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট আছে না, দেন তোমরা এটা শো করে লিবা যদি রুলটা যদি চেঞ্জ যদি হয় যদি। আর যদি মানে দেখো আরেকটা যে মানে যারা এক্সামের লাগে প্রিপারেশন যারা লইরায়, ঠিক আছে? তো তারা এখনো ফাইনাল কোনো ডিসিশন দিছে না, তোমরা ওয়েট করো, তোমরা ফাইনাল খুব তাড়াতাড়ি তোমরা ফাইনাল ডিসিশন পাইলি ভাই, ঠিক আছে? তো ফাইনাল ডিসিশন পাওয়ার আমার তো লাগে তোমাদের কাছ থেকে কোনো একটা আন্ডারটেকিং তারা কিছু লইয়া তোমরা স্কুটি দিব, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা প্রিপেয়ার মানে এক্সামের লাগি নিট বা যেই লাগি প্রিপেয়ার করে, ঠিক আছে? তো এতটুকুই। আর তোমরা প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? যাতে ফিউচারে তোমরা সব আপডেটগুলো পাইতে
থাকো, ঠিক আছে? এটা একটা তোমার কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? থ্যাংক ইউ।